নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার নতুন বছর 1433। বাংলার এই নতুন বছরটি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব আনতে চলেছে, বাংলার এই নতুন বছরটিতে মেষ রাশির জাতক জাতিকাদের কি কি ঘটনা ঘটতে চলেছে, এই নিয়ে কিন্তু আমি এখন বিস্তারিত আলোচনা করব। আমি সর্বপ্রথম কয়েকটি রাশির কথা উল্লেখ করব, যেমন তুলা রাশি, যেমন মকর রাশি, যেমন কুম্ভ রাশি। এই তিনটে রাশির ভাইব্রেশন আমি কিন্তু মেষ রাশির ক্ষেত্রে বা মেষ রাশির জাতক জাতিকাদের প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রে খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। তাই বাংলার এই নতুন বছরটিতে এই তিনটি রাশির জাতক জাতিকা থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। একদম বাদ দিয়ে দিলাম, এই তিনটে রাশির জাতক জাতিকাদের সাথে কথাই বলবো না তা নয়, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মূলত বাংলার এই নতুন বছরটিতে মেষ রাশির জাতক জাতিকাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, শত্রুতার জায়গাটা সৃষ্টি করবে, বা দেখা যাচ্ছে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে না, তার কাছ থেকে পজিটিভ কোনো কিছু পাচ্ছি না, তার কাছ থেকে দেখা যাচ্ছে হতাশা, তার কাছ থেকে দেখা যাচ্ছে ফ্রাস্ট্রেশন, তার কাছ থেকে দেখা যাচ্ছে ভুল চিন্তা ভাবনা। তাকে বিশ্বাস করলে বা তার কথাকে মর্যাদা যদি আমি দিই, আমি যদি মেষ রাশির জাতক জাতিকা হই, তাহলে দেখা যাচ্ছে আমার ভুল সিদ্ধান্ত গ্রহণ হয়ে যাচ্ছে, ম্যান আইডেন্টিফিকেশনের ক্ষেত্রেও ভুল হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এখন আমি যদি খুব ভালো মতন অর্থনৈতিক জায়গাটা লক্ষ্য করি, তাহলে অর্থনৈতিক জায়গার যে বুধের রিফ্লেকশনের জায়গাটাও যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, বুধের রিফ্লেকশনের জায়গা আমি 6th হাউস, 7th হাউস, 10th হাউস, আমি অর্থনৈতিক জায়গাটা বা ইনকামের জায়গাটা যখন দেখব, তখন এই তিনটে হাউসকে পুঙ্খানুপুঙ্খ বিচার করা ভীষণ প্রয়োজন। তার রিফ্লেকশন 11th হাউসে আসবে। তাহলে সর্বপ্রথম আমি যদি খুব ভালো মতন 6 নাম্বার ঘরটা দেখি, তাহলে সবচাইতে যেই জায়গাটা পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই নতুন বছরটিতে কর্মসংস্থানের জায়গাটা, কর্মপ্রাপ্তির জায়গাটা এবং কর্মের সিকিউরিটির জায়গাটা আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি লক্ষ্য করতে পারছি, যদি আমি বুধের অবস্থান লক্ষ্য করি, তাহলে বুধের রিফ্লেকশন কিন্তু 9 নাম্বার 11 নাম্বার ঘরকেও প্রভাবিত করছে। সুতরাং এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আমরা সার্বিক অর্থে সিকিউরিটির কথা বলি, তাই জন্য সরকারি চাকরির দিকে যাই, সরকারি চাকরি পেয়ে গেলে নিশ্চিন্ত।
এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, বুধের এই যে রিফ্লেকশন, বুধের এই রিফ্লেকশনের ফলে এবং 11th হাউসকে প্রভাবিত করার ফলে আমরা অনেক ক্ষেত্রে কি মনে করি, সিকিউরিটি যুক্ত কোন চাকরি যদি আমি পেয়ে যাই, তাহলে আমি সরকারি চাকরি যদি আমি পেয়ে যাই বা সরকারি তুল্য কোনো চাকরি যেখানে দেখা যাচ্ছে সিকিউরিটির জায়গাটা রয়েছে, তাহলে আমার যে নিশ্চিন্তের জীবনযাপন সেটা কিন্তু আমি আমার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবো, অর্থাৎ আমি নিশ্চিন্তে জীবনযাপন করতে পারছি। কিন্তু মেষ রাশির ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বা সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রেই কেবল বলবো কেন, আমি যদি পুরো কর্মের জায়গাটাই দেখি, ইনকামের জায়গাটাই দেখি, তুমি যত বেশি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে, তুমি যত বেশি চ্যালেঞ্জ নেবে তোমার জীবনে, তত বেশি কিন্তু উন্নতির জায়গাটা বাংলার এই নতুন বছরটিতে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি দেখতে পাচ্ছি, শনির সদর্থক প্রভাব, এবং শনি কিন্তু রবির নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে অফ করে দিচ্ছে তার ভাইব্রেশন দ্বারা, তার দৃষ্টি দ্বারা, তার সংস্পর্শ দ্বারা। তাহলে শনির প্রভাবে যখন রবি শক্তিশালী হয়ে ওঠে, তখন অবশ্যই শনি কিন্তু রিপ্রেজেন্ট করে বেসরকারি চাকরির জায়গাটা। কোন অর্থে সেটা বোঝাতে পারলাম? সুতরাং যদি বেসরকারির জায়গাটা দেখা যায়, বেসরকারি কর্মসংস্থানের জায়গাটা লক্ষ্য করা যায়, সেখানে প্রচুর কাজের চাপ থাকবে, কিন্তু সেখানে মারাত্মক রকমের কিন্তু চ্যালেঞ্জ আসবে, টার্গেট থাকবে। কিন্তু এই বেসরকারি চাকরির ক্ষেত্রে প্রচুর উন্নতির জায়গা এবং আলটিমেট স্যাটিসফ্যাকশনের জায়গা, প্রেমের জায়গা, অর্থনৈতিক প্রাপ্তির জায়গা, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বেসরকারি চাকরির ক্ষেত্রে। তবে যদিও রবির রিফ্লেকশন রয়েছে, সবচেয়ে বড় কথা বাংলার এই বছরটিতে লক্ষ্য করা যাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়ার চাইতেও সরকারি তুল্য বা আন্ডারটেকিং চাকরির জায়গাটা কিন্তু সরকারি চাকরির চাইতেও আরো শক্তিশালী হয়ে উঠেছে। কেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন 7 নাম্বার আমি ঘরটা দেখি, তাহলে শুক্রের যে অবস্থান রয়েছে, সেই শুক্র কিন্তু আবার 3 নাম্বার ঘরকে, 7 নাম্বার ঘরকে এবং 12 নাম্বার ঘরকেও প্রভাবিত করছে। তাহলে এই 12 নাম্বার ঘরে যেহেতু শুক্র শনির যে রিফ্লেকশন হিট করছে, 12 নাম্বার ঘর মানে ব্যয়ের স্থানও যেমন, সেরকম বিদেশ ভূমির জায়গাটাও বোঝানো হয়। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, আবার রাহুর কানেকশনও কিন্তু 12 নাম্বার ঘর দ্বারা, 12 নাম্বার ঘর দ্বারা 1 নাম্বার ঘর, তারপরে 7 নাম্বার ঘর, 9 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, 4 নাম্বার ঘরকেও প্রভাবিত করছে। তাহলে দেখা যাচ্ছে আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে বিজনেসের জন্য আমি আছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে আমি এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস করছি, কোন বিদেশি প্রোডাক্ট রিলেটেড বিজনেস করছি, অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রাহু যখন 12 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে থাকে, তখন কিন্তু আমার যে বিজনেস ক্ষেত্র, সেই বিজনেস ক্ষেত্রটা আরো এক্সটেন্ড হয়, প্রসারিত হয়, বৃদ্ধি লাভ করে। এটা কিন্তু আর 7 নম্বর ঘরে যেহেতু কেতুর অবস্থান, কেতু রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে, কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। তার নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে শুক্রের রিফ্লেকশন এক্ষেত্রে পজিটিভ হওয়ার জন্য কেতু কিন্তু পজিটিভ হয়ে গেছে। সুতরাং যেটা লক্ষ্য করা যাচ্ছে, স্যাটিসফ্যাকশনের জায়গাটা এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা
অর্থনৈতিক জায়গাটাও কিন্তু মারাত্মক রকম শ্রীবৃদ্ধি হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। সবচেয়ে বড় কথা, কমিউনিকেশনের জায়গাটা, মানুষের সাথে সদর্থক ভাবনা নিয়ে কথা বলার জায়গাটা, হ্যাঁ, এবং অনেক সময় কি হয়, মানুষ দেখি একটুখানি প্রোডাক্টটা দেখে চলে যাব, এমন ভাবে তাকে বোঝালাম সে গ্রিপে চলে এলো, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ 4th হাউস 10th হাউসের কানেকশন কিন্তু চন্দ্র হিট করছে, এবং চন্দ্রের রিফ্লেকশন 2:1% মধ্যে দিয়ে বৃহস্পতি মান সম্মান বৃদ্ধির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আমার যে ফেম, মান সম্মান, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, শনি মানে হচ্ছে লিগ্যাল অ্যাক্টিভিটিস এর জায়গা, এবং আমাদের জীবনে যে কন্ট্রোলিং ব্যাপারটা, কেননা ডিসিপ্লিনের জায়গাটা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা, পুরোটাই কিন্তু এই শনি কিন্তু কন্ট্রোল করছে কাকে? রবিকে কিন্তু কন্ট্রোল করছে। সুতরাং অ্যাডজাস্টমেন্টের জায়গাটা, কম্প্রোমাইজের জায়গাটা, স্যাক্রিফাইসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এক্ষেত্রে। সুতরাং ডেফিনিট ভাবে যেটা বলা যায় যে ইনকামের জায়গাটা, সোর্স অফ ইনকামের জায়গাটা, চাকরির জায়গাটা, বিজনেসের জায়গাটা অত্যন্ত সদর্থক হয়ে রয়েছে এবং সদর্থক ভাবে প্রভাবিত হচ্ছে, এবং পজিটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা, শ্রীবৃদ্ধির জায়গাটা, সার্ভিসের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা রয়েছে, শনি রবির রিফ্লেকশন যদি লক্ষ্য করা যায় 1 2 3 4 5, শনি রবির রিফ্লেকশনের জায়গা থেকেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে 4th হাউসের, যদিও 4th হাউসে চন্দ্রের প্রভাব বা 4th হাউস দ্বারাও যদি 7th হাউস এবং 12 হাউসকে লক্ষ্য করা যায়, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, বাংলার এই নতুন বছরটিতে চাপা টেনশন থাকবে, উত্তেজনা থাকবে, হ্যাঁ, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একদম আনন্দই আনন্দ তা কিন্তু নয়, অনেক ক্ষেত্রে বরঞ্চ ব্যক্তিগত জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে। ব্যক্তিগত জীবনের মধ্যে দেখা যাচ্ছে যেমন কমিউনিকেশনের জায়গাটা ঠিক রয়েছে, আমি সুন্দরভাবে কথা বলতে পারছি, কিন্তু ব্যক্তিগত জীবনের জায়গাটাই যখন চলে আসছে শনি রবির গ্রহণ দোষ, তখন ইরিটেশন চলে আসছে। বাইরে অনেকক্ষণ ধরে পরিশ্রম করলাম, ঘরে এসে ইরিটেট হয়ে যাচ্ছি, কোনো কিছু একটা চাইছি, চটজলদি পেলাম না। ঘরে দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, তাদের ঘরে যারা রয়েছে, অভিভাবক, স্বামী অথবা স্ত্রী, সন্তান, হোয়াটএভার যেই হোক, তাদেরকে অনেক সময় কিন্তু প্রবল অ্যাডজাস্ট করতে হচ্ছে, কম্প্রোমাইজ করতে হচ্ছে, স্যাক্রিফাইস করতে হচ্ছে। কেননা আমি কর্মের জায়গা বা বাইরের যে জায়গাটা, সেটা বিজনেসই হোক, সার্ভিসই হোক, সেখানে যতটা আমার মধ্যে অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা যতটা না থাকবে, তার চাইতে একদম প্রায় অর্ধেকের চাইতেও লেস হয়ে যাবে। কিন্তু যখন আমি ঘরে থাকবো, তখন দেখা যাবে আমার জন্য আমার ঘরের মানুষজনদের অ্যাডজাস্ট করতে হচ্ছে, স্যাক্রিফাইস করতে হচ্ছে, কম্প্রোমাইজ করতে হচ্ছে। কেমন ভেরি ভেরি কনসাস এবং কনসাস। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শির জায়গাটা, এই এরা না ভীষণ হিংসার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ দেখা যাচ্ছে বিজনেস ক্ষেত্রটা খুব একটা পজিটিভ চলছে না, বা আমার পাড়ায় সবাই যারা যারা বিজনেস করে সবাই খুব একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছে না। আমি মেষ রাশির জাতক অথবা জাতিকা, আমি কিন্তু মানে ধীরে ধীরে হলেও স্টেবল হচ্ছি, আমার অর্থনৈতিক জায়গাটা বা বিজনেস ক্ষেত্রটা বা বিজনেস ক্ষেত্রে আমার প্রভাবটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। এই যে অন্যের মানুষ, অন্যের ভালো মানুষ কিন্তু সহ্য করতে পারে না, এইখান থেকে শত্রুতার জায়গাও আমি কিন্তু মারাত্মক লক্ষ্য করতে পারছি। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, আমার কোনো দাদা রয়েছে, আমার কোনো দিদি রয়েছে, আমার কোনো ভাই রয়েছে, আমার কোনো বোন রয়েছে, দেখা যাচ্ছে এই মুহূর্তে তারা আলাদা আলাদা সংসার করে আছে, সেখান থেকে ব্যাড রিফ্লেকশনের জায়গাটাও আমি মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি।
মাতৃভাবের জায়গায় যেটা লক্ষ্য করতে হচ্ছে, মায়ের সাথে কিন্তু বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটায় ভুল বোঝাবুঝি, সেটাও কিন্তু আমি মারাত্মক ভাবে লক্ষ্য করতে পারছি। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন, অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তেমন ব্যক্তিগত জীবনে যদি আমি ওয়ানলাইনার করতে চাই, ব্যক্তিগত জীবনে দেখা যাচ্ছে তুমি মেষ রাশির জাতক জাতিকা, তোমার জন্য তোমার পরিবারের সকলকে কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্ট করতে হচ্ছে, যেটা কিন্তু তোমার গৃহের বাইরে যখন তুমি কর্মের স্থানে থাকবে তখন ততোধিক কিন্তু সেই কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্ট তুমি নিজে করছো, কিন্তু গৃহের মধ্যে সেটা লক্ষ্য করা যাচ্ছে না। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে প্রবলেম যেটা, সেটা হচ্ছে অর্থ ধরে রাখার ক্ষেত্রে প্রবলেম, মিসইউজ অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আগে থেকে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করে ফেললাম, বা প্রেডিক্ট করে ফেললাম, সেই অনুযায়ী কিন্তু একদম অবুঝের মতন আমি টাকা ইনভেস্ট করলাম বা টাকা খরচা করে ফেললাম, সেখান থেকে পজিটিভ রেজাল্ট পেলাম না, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কেমন আমি যদি স্টুডেন্টদের ক্ষেত্রে লক্ষ্য করি, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে আমি যদি 4th হাউস, 5th হাউস, 9th হাউস সব ক্ষেত্রেই লক্ষ্য করি, তাহলে প্রথম যে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, ভুল পথে চালিত পরিচালিত হওয়া। আমার যারা সাথী রয়েছে, বন্ধু রয়েছে, দেখা যাচ্ছে আমার এক বন্ধু, সে গল্পের বইয়ের মতন করে তার নিজের পাঠ্যপুস্তকটা পড়ে, সেটা দেখে পড়ে, সেটা বারংবার ধরে আমি শুনছি, দেখছি, আমারই বন্ধু বা বন্ধুরা, তখন আমার মধ্যেও কিন্তু সেই অভ্যেসটা চলে আসবে। যেরকম সেরকম দেখা যাচ্ছে আমার কোনো বন্ধু, আমার 5 জন বন্ধুর গার্লফ্রেন্ড রয়েছে, আমি প্রেম, প্রীতি, ভালোবাসা, গার্লফ্রেন্ড, দায়িত্ব এগুলো কিচ্ছু বুঝি না, কিন্তু ওদের যেহেতু গার্লফ্রেন্ড রয়েছে, আমাকেও একটা গার্লফ্রেন্ডের প্রয়োজন। তাই জন্য কি হলো, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা ভুলভাবে কিন্তু আমি প্রস্তাব দিতে বা পাঠাতে শুরু করলাম হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে। সুতরাং স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, হয়তো দেখা গেল কোনো কারণে ঠিক আছে বললো ওই দিক থেকে, কেননা যাকে সে প্রস্তাব পাঠাচ্ছে সেও তো মানে কি বলবো, অনভিজ্ঞ, কম বয়সী, সেও ইলিউশনে আবদ্ধ, প্রেম, প্রীতি, ভালোবাসা মানে সেও তো বোঝে না। তারপরে দেখা গেল যে আমরা দুদিন হাত ধরে হাঁটলাম, একদিন হঠাৎ ফিল্মে নায়ক নায়িকাকে দেখেছি বা বন্ধু বান্ধবীদের দেখেছি, তাই জন্য একজন আরেকজনকে তাদের স্পর্শে এলাম, কিন্তু তারপর যখনই দেখা গেল যে রেসপন্সিবিলিটির জায়গাটা, দায়িত্বের জায়গাটা, বা একটু কেউ বাবা ভয় দেখালো, এই করলো, কেননা তারা তো কম বয়সী, ডিটাচমেন্ট চলে এলো, সেখান থেকে মনোকষ্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যখনই মনোকষ্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এমনিতেও কিন্তু রাহুর কানেকশন রয়েছে, সুতরাং বন্ধুদের সাথে স্টুডেন্টরা তাদের বন্ধুদের একত্রিত হয়ে দেখা যাচ্ছে বিড়ি সিগারেট খাচ্ছে। বিড়ি সিগারেট খাচ্ছে কেন তারা নিজেরাও জানে না, কে কি তৃপ্ত হচ্ছে সেটাও তারা নিজেরা জানে না, তবুও তারা খাচ্ছে সংস্পর্শে। এবার দেখা যাচ্ছে অকস্মাৎ মেন্টালি ড্যামেজ চলে এলো, তখন কিন্তু তারা নেশা করতে শুরু করবে। নানান ধরনের নেশা আছে, এবং আলটিমেট আমার লক্ষ্যটা যে পড়াশোনা করে স্বাবলম্বী হওয়া, সুশিক্ষা, উচ্চশিক্ষা, সেই জায়গাটাই কিন্তু প্রতিবন্ধকতা লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু আমি উচ্চশিক্ষার ক্ষেত্রেও লক্ষ্য করতে পারছি। প্রেম, প্রীতি, ভালোবাসা, ইলিউশন, আবেগ, আমার যে লক্ষ্যটা, সেই লক্ষ্য চ্যুতি ঘটে যাচ্ছে আমার জীবনে, বা ঘটে যাবে বাংলার এই নতুন বছরটিতে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুক্রের রিফ্লেকশন 8 হাউসকে হিট করছেই। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে মঙ্গল শনির কানেকশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যদিও তার দ্বারা 5th হাউস উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে মেষ রাশির জাতক জাতিকা যারা প্রেম করছে, প্রচুর এরকম মেষ রাশির জাতক জাতিকা বাংলার এই নতুন বছরে
প্রেমজ বিবাহ করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু শুক্রের রিফ্লেকশন 8 নম্বর ঘরকে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার বলা হয়। এবং 8 হাউস দ্বারা কিন্তু আমরা বিছানার যে প্রেম প্রীতি ভালোবাসায় সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন, বিছানা তৃপ্ত হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যায়। তাহলে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে এই যে আমি প্রেম প্রীতি ভালোবাসা দ্বারা বিবাহ করছি, বা এই যে আমি বিবাহ করছি, বিবাহ একটা ইনস্টিটিউশন। আমি যদি প্রেম প্রীতির ক্ষেত্রেই লক্ষ্য করি, প্রেম করছিলাম, বিয়ে করছি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেটা যৌন চাহিদা, যাকে আমি 4 দিন বা 3 দিন বা 2 দিন অন্তর অন্তর 2 ঘন্টার জন্য পাচ্ছিলাম, তাকে সবসময় পাবো, সবসময় ফুল সেক্স। এটা শুনতে খারাপ লাগলেও ভীষণ সত্যি কথা। সেই টেন্ডেন্সির জন্য আমি বিয়ে করছি। বিয়ে যে একটা রেসপন্সিবিলিটির জায়গা, এবং বিয়ে যে একটা ইনস্টিটিউশন, এর ফলে কি হবে? 8 নম্বর ঘর কিন্তু মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। যখনই আমার এই যে শারীরিক আকর্ষণ, যৌনতার আকর্ষণটা আস্তে আস্তে কমতে শুরু করবে, দায়ী দায়িত্বটা তখন আমি বুঝতে পারবো, তখনই কিন্তু দেখা যাবে ভুল সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা সবই ভুল। 490 কেস বা ডিভোর্সের জায়গা, ডিস্টারবেন্সের জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ সেকেন্ড হাউস দ্বারাও কিন্তু দৃষ্টিভঙ্গিকে বোঝা যায়। তাহলে 8 নম্বর ঘর ডাইরেক্ট হিট করছে কিন্তু সেকেন্ড হাউসকে, এবং সেটাও কিন্তু শুক্রের ঘর। তাহলে পুরোটাই কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসা দ্বারা বৈবাহিক জীবনের ক্ষেত্রে আমি আজকের দিনে লিখে দিতে পারি 60 থেকে 70% সেই বিবাহ টিকবেই না। হয়তো 30 বা 40% দেখা গেল যে হ্যাঁ প্রপার হলো প্রেমজ বিবাহের ক্ষেত্রে। কিন্তু নরমালি যদি লক্ষ্য করা যায় 7 নম্বর ঘর এবং রিফ্লেকশন 396 কানেকশন এবং 1 নম্বর ঘরকে তো দেখতেই হবে, তাহলে দেখে শুনে বিবাহের ক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই যে আমি প্রেম প্রীতি ভালোবাসা, এই প্রেম প্রীতি ভালোবাসা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে যৌন চাহিদা তৃপ্ত করার জন্যই প্রেমজ সম্পর্কে লিপ্ত হচ্ছি। জানি শুনে অনেকে অনেক রকম ভাবে খারাপ ভাববে, গালাগালি দেবে, কিন্তু এটা ভীষণ সত্যি কথা। আর বিবাহের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পারছি, সেটা কিন্তু আমি আগেই যেটা বললাম, প্রেমজ বিবাহের ক্ষেত্রে পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, প্রেমজ বিবাহের ক্ষেত্রে 60 থেকে 70% নেগেটিভ হয়ে যাবে বিবাহ যারা করবে, কিন্তু 30 বা 40% পজিটিভ হবে। দেখে শুনে বা প্রেমজ বিবাহের ক্ষেত্রেও সর্বপ্রথম যে 3টে রাশি থেকে আমি সাবধানতা অবলম্বন করতে বলেছিলাম, সেই 3টে রাশি থেকে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এবার যদি আমি অসুস্থতার জায়গাটায় চলে আসি, তাহলে 956 কানেকশনকে 6 নম্বর ঘর দ্বারা কেবল কিন্তু অসুস্থতার জায়গাটা বা রোগ ভোগের জায়গাটা বোঝা যায় তা নয়। আমি আগেও বলেছি প্রত্যেকটা হাউসের সাথে প্রত্যেকটা হাউস কিন্তু লিঙ্ক আপ রয়েছে। 8 হাউসকে এবং 6 হাউসকেও যদি লক্ষ্য করা যায়, পেটের প্রবলেম মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মূত্রাশয় জাতীয় প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সেক্সুয়াল প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান। ব্যাক পেনের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাসেল স্ক্র্যামের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, পায়ে আঘাত লাগার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান। কিন্তু মেরুদণ্ডে যন্ত্রণা হচ্ছে, এটা লক্ষ্য করা যাচ্ছে। হাড় জাতীয় প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চোখ জাতীয় প্রবলেমের জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। মাথা মাঝে মাঝে দপদপ দপদপ করতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, বাংলার এই নতুন বছরটিতে আমি যদি পুরো বছরটিকেই দেখি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, MNOTUV এবং সবচেয়ে কসাস হতে হবে সি অক্ষর দিয়ে যাদের নাম, কেমন ভেরি ভেরি কসাস। শুভ সংখ্যা
পুরো বছরটাকে অ্যানালাইসিস করে আমি যেটা দেখেছি, 7 সংখ্যা, 10 সংখ্যা, 13 সংখ্যা, 16 সংখ্যা, 19 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা, 28 সংখ্যা, 30 সংখ্যা। শুভ রং আমি যেটা দেখেছি, আমি যদি পুরো 365 দিন দ্বারা ক্যালকুলেট করি, তাহলে নীল রং, গোলাপি রং, হলুদ রং, টকটকে লাল রং শুভ রং, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুভ দিক কিন্তু পূর্ব দিক এবং পূর্ব দক্ষিণ কোণ। আর আমি অবশ্যই বলবো, সর্বশেষ করব এটা দিয়েই, যে আমার খারাপ বলে কোনো কিছু হয় না, ভুল বলে কোনো কিছু হয় না, হার বলে কোনো কিছু হয় না। যেইগুলোর সাথে আমার রিফ্লেকশন পজিটিভ নয়, যেইগুলো আমাকে উত্তরণের পথে নিয়ে যাচ্ছে না, সেগুলোকেই আমার নেগেটিভ আমি আখ্যা দিচ্ছি, এবং সেগুলো থেকেই কিন্তু কসাস এবং কনসাস হতে হবে। চরম লড়াই, কঠোর লড়াই, প্রচুর পরিশ্রম করে গেলে অনেক প্রতিবন্ধকতাও কিন্তু লঘু হয়ে যায়। ইতিহাস সাক্ষী রয়েছে। আজকের মতন এইটুকুই। নমস্কার।